আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। যদি আপনি নতুন হয়ে থাকেন ভিডিওটা না টেনে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন বা জানতে পারবেন। দেখুন বন্ধুরা, আজকে আমি আপনাকে বলবো ওয়াইটি স্টুডিও আসলে কি, ওয়াইটি স্টুডিও থেকে আমরা কি পাই, কি অর্জন করতে পারি। ঠিক আছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন। দেখানোর আগে মুখে আমি আপনাকে কিছু বলে দিই ওয়াইটি স্টুডিও মানে কি। ওয়াইটি স্টুডিওটা হচ্ছে ইউটিউব স্টুডিও, অর্থাৎ আপনি আপনার চ্যানেলের রিপোর্ট ওয়াইটি স্টুডিওর মধ্যে পেয়ে যান খুবই সহজে। ঠিক আছে, ধরুন নিন আপনি একটা ভিডিও আপলোড করেছেন, সেই ভিডিওতে কেমন ভিউ আসলো, সেই ভিডিও থেকে কতটা ওয়াচ টাইম আসলো, সেই ভিডিও থেকে কতটা সাবস্ক্রাইবার আসলো, সব কিছুই আপনি ওয়াইটি স্টুডিওর মধ্যে দেখতে পাবেন। ঠিক আছে, অথবা আপনার চ্যানেলের সমস্ত রিপোর্ট ওয়াইটি স্টুডিওর মধ্যে দেখতে পাবেন। যার জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করব ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, আমি আমার স্ক্রিনের দিকে আপনাকে নিয়ে যাচ্ছি এবং স্টেপ বাই স্টেপ আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনি আপনার ওয়াইটি স্টুডিওটা ওপেন করবেন। ওপেন হয়ে গেলে এবার আমি আপনাকে একটা একটা করে দেখিয়ে দেবো কোনটার কি কাজ। ঠিক আছে, কিভাবে দেখবেন কতটা ভিউ হলো, কিভাবে দেখবেন কতটা ওয়াচ টাইম হলো, কত টাকা আপনার আর্নিং হলো। যদি আপনার চ্যানেলটা মনিটাইজেশন অন থাকে তাহলে কত টাকা আপনি ইনকাম করলেন সেটাও আপনি এখান থেকে দেখতে পাবেন। তো প্রথমে দিকে আপনি লক্ষ্য রাখুন একবারে উপরে, আমি এখানকার কথা বলছি। ঠিক আছে, দেখুন লিখে আছে স্টুডিও, বাঁদিকে একটা ইউটিউবের লোগো দেওয়া আছে, তার পাশে লেখা আছে স্টুডিও। ঠিক আছে, অর্থাৎ ওয়াইটি স্টুডিও এটা। ঠিক আছে, ইউটিউব স্টুডিও। তারপরে আপনি লক্ষ্য রাখুন একটু দূরে প্লাস চিহ্নদের একটা আইকন দেওয়া আছে, এটা যোগ চিহ্নদের একটা আইকন, তাই না? তো এই যোগ চিহ্ন আইকনটা কি, এখান থেকে আপনি ভিডিও আপলোড করতে পারবেন। আগে আমরা ইউটিউব থেকে ডাইরেক্টলি ভিডিও আপলোড করতে পারতাম, এখন থেকে আপনি ওয়াইটি স্টুডিও থেকেও ভিডিও আপলোড করতে পারবেন। তো কিভাবে ভিডিও আপলোড করতে হবে পরে অন্যদিন একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। আজকে তো আমার ওটা বিষয় নেই, আজকে আমার বিষয় হচ্ছে ওয়াইটি স্টুডিওটা কী, আসলে কি আমরা দেখতে পাই। ঠিক আছে, তারপরে প্লাস চিহ্নতের পাশে দেখুন একটা আইকন দেওয়া আছে ঘন্টার মতো, তাই না? এটা কি, এটা হচ্ছে নোটিফিকেশান। মানে ইউটিউব থেকে যদি আপনাকে কোনো কিছু জানায় বা লাস্ট 7 দিনের মধ্যে বা লাস্ট 28 দিনের মধ্যে আপনার রিপোর্ট যেগুলো, সেগুলো আপনি কিন্তু এই নোটিফিকেশানের মাধ্যমে পেয়ে যান। ঠিক আছে, তারপরে আপনি ডান দিকে লক্ষ্য রাখবেন একবারে কোনাতে যে লোগোটা দেওয়া আছে, এটা হচ্ছে আপনার চ্যানেলের লোগো। ঠিক আছে, আপনার চ্যানেলে যে ফটোটা দেওয়া আছে, আপনার ইউটিউবে যে ফটোটা দেওয়া আছে প্রোফাইলে, সেই ফটোটা আপনি এখানে খুবই সহজেই দেখতে পাবেন। তারপরে দেখবেন নিচের দিকে আপনার চ্যানেলের নাম দেওয়া থাকবে। তারপরে আপনি দেখতে পাবেন আপনার টোটাল সাবস্ক্রাইবার কতটা। ঠিক আছে, দেখুন আমার যে সাবস্ক্রাইবার, টোটাল সাবস্ক্রাইবার কতটা দেখাচ্ছে, 2777টা আমার টোটাল সাবস্ক্রাইবার, সেটা এখানে দেখাচ্ছে। তারপরে এবার নিচের দিকে আপনি লক্ষ্য রাখলে দেখতে পাবেন লিখে থাকবে চ্যানেল অ্যানালিটিক। ঠিক আছে, এখানেই হচ্ছে আপনার আসল জিনিস। ঠিক আছে, দেখুন লেখা আছে চ্যানেল অ্যানালিটিক। তাহলে এইদিকে কী লেখা আছে, চ্যানেল অ্যানালিটিক। তারপরে ডান দিকে লেখা আছে লাস্ট 28 দিন, মানে এইখানে আপনাকে বোঝাচ্ছে লাস্ট 28 দিনের আপনার কিছু অ্যানালিটিক এখানে শো করাবে। সেটা হচ্ছে প্রথম কার্ডটা দেখুন লেখা আছে ভিউজ, তারপরটা দেখুন লিখে আছে ওয়াচ টাইম, তারপরেরটা দেখুন লিখে আছে সাবস্ক্রাইবার, তারপরটা দেখুন আপনি কত টাকা আর্নিং করলেন লাস্ট 28 দিনের মধ্যে, সেটা কিন্তু দেখতে পাবেন। এবার আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি ভিউজ মানে কি। দেখুন প্রথমে যেটা দেখাচ্ছে ভিউজ, মানে লাস্ট 28 দিনের মধ্যে কতটা দেখেছে মানুষ, সেটাই কিন্তু এখানে শো করছে। আমার চ্যানেলে লাস্ট 28 দিনের মধ্যে কতটা ভিউ হয়েছে সেটাই কিন্তু এখানে শো করছে। আপনার চ্যানেলে যতটা ভিউ হবে সেটা কিন্তু এখানে শো করবে। তো এটা আমি আমার চ্যানেলটাই বলছি। দেখুন ভিউজের এখানে কি দেখাচ্ছে 27,800, মানে আমার লাস্ট 28 দিনের মধ্যে এতটা ভিউ হচ্ছে। ঠিক আছে, হয়েছে আর কি, সেটা এখানে বোঝাচ্ছে। তারপরে দেখুন লিখে আছে ডান সাইডে ওয়াচ টাইম, মানে আমার ওয়াচ টাইম কতটা হলো সেটা কিন্তু এখানে দেখাচ্ছে 1800। এটা কিন্তু আমার লাস্ট 28 দিনের ওয়াচ টাইম কতটা সেটা এখানে দেখাচ্ছে। তারপরে দেখুন বন্ধুরা একবারে নিচের দিকে লিখে আছে সাবস্ক্রাইবার, মানে লাস্ট 28 দিনের মধ্যে, মানে 28 দিনের মধ্যে কতটা আমি সাবস্ক্রাইবার পেয়েছি, কতটা সাবস্ক্রাইবার কাউন্টিং হয়েছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। দেখুন 369টা, মানে আমি লাস্ট 28 দিনের মধ্যে 369টা সাবস্ক্রাইবার পেয়েছি। তারপরে যদি আপনার চ্যানেলটা মনিটাইজেশন অন থাকে তাহলে এখানে আপনি দেখতে পাবেন আপনি লাস্ট 28 দিনের মধ্যে, মানে 1 মাসের মধ্যে আপনি কত টাকা ইনকাম করতে পেরেছেন। এবার ইনকামটা কিভাবে দেখায়, ডলার হিসাবে। ঠিক আছে, তো কত ডলার আপনি ইনকাম করতে পেরেছেন সেটাই কিন্তু এখানে শো করবে। তারপর আপনি নিচের দিকে লক্ষ্য রাখবেন, দেখবেন লিখে থাকবে লেটেস্ট পাবলিশড কন্টেন্ট, অর্থাৎ আপনি ইউটিউবে রিসেন্টলি মানে হাল ফেলে যে ভিডিওটা সবার শেষে আপনি আপলোড করেছেন সেই ভিডিওটা এখানে দেখাবে। ঠিক আছে, তো আমি সবার শেষে যে ভিডিওটা আপলোড করেছি, দেখুন ইনশর্টের ভিডিও, ইনশর্ট দিয়ে কীভাবে ভিডিও এডিটিং করতে হয় সেটা আপলোড করেছি। তো এটা আমি এখানে দেখতে পাচ্ছি। তারপরে এই যে এখানে দেখুন কতটা ভিউ হলো এই ভিডিওতে সেটা কিন্তু এখানে দেখাবে, কতটা লাইক আসলো সেটা এখানে দেখতে পাবেন, কতটা কমেন্ট আসলো সেটাও কিন্তু এখানে আপনি দেখতে পাবেন খুবই সহজে। ঠিক আছে, সেটা আপনি ভালোভাবে বুঝতে পারছেন। এবার আপনি লক্ষ্য রাখুন নিচের দিকে লেখা আছে দেখুন র্যাঙ্কিং ভিউজ,
তারপরে এদিকে কী লেখা আছে 5 of 10 মানে 10-এর মধ্যে 5 নম্বরে র্যাঙ্ক করছে। এটা যদি আমি আপনাকে ক্লিয়ারভাবে বোঝাই, ধরে নিন আপনি ইউটিউবে একটা ভিডিও দেখবেন, যার জন্য ওই ভিডিওটাকে সার্চ করছেন, খুঁজছেন, ঠিক আছে। এবার যখনই আপনি ওই কিওয়ার্ডটা লিখে সার্চ করবেন, সঙ্গে সঙ্গে প্রথমে যে ভিডিওটা থাকবে আপনাকে ধরে নিতে হবে ওই ভিডিওটা 1 নম্বরে র্যাঙ্ক করছে, যে ছেড়েছে তার চ্যানেলে 1 নম্বরে র্যাঙ্ক করছে। বুঝতে পেরেছেন? তাহলে এখানে দেখুন র্যাঙ্কিং বাই ভিউজ, এটা কি আছে 5, মানে আমি যে ভিডিওটা আপলোড করেছি আমার এই ভিডিওটা 5 নম্বরে র্যাঙ্ক করছে 10-এর মধ্যে, ঠিক আছে। যদি একবারেই 10-এ থাকে তাহলে জানবেন যে ভিডিও ডাউন, মানে আপনার ভিডিওটা অনেকটা দূরে আছে। এবার আপনি এই যে নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন লিখে আছে ভিউজ, মানে আপনার কতটা ভিউজ হলো সেটা এখানে দেখতে পাচ্ছেন। তারপরে ইমপ্রেসিং ক্লিক থ্রু রেট, এখান থেকে আপনি জানতে পারবেন আপনার ভিডিওটা কতটা ইমপ্রেসিংয়ে পাঠিয়েছে ইউটিউব, ঠিক আছে, কতটা মানুষের কাছে এই ভিডিওটাকে পৌঁছেছে সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপরে দেখুন অ্যাভারেজ ভিউ ডেক্স। তো দেখুন বন্ধু, প্রথমে আমি ড্যাশবোর্ডটা দেখালাম, এবার আমি আপনাকে দেখাবো এই কন্টেন্টের কাজ কী। এই যে কন্টেন্ট লেখা আছে এটা কি, এটা হচ্ছে যদি আপনি এইখানে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন আপনি যে ভিডিওগুলো আপলোড করেছেন ইউটিউবে সেইগুলো আপনি এখানে দেখতে পাবেন। কটা ভিডিও আপনি আপলোড করেছেন এখানে আপনি দেখতে পাবেন, ঠিক আছে। তারপরেটা দেখুন বন্ধু, পাশেরটা ক্লিক আছে অ্যানালিটিক, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এবার আমি আপনাকে বলি, সবগুলো যদি আমি একটা একটা করে বলি ভিডিওটা অনেক লং হয়ে যাবে, যার জন্য একটু একটু করে বোঝাচ্ছি, একটু একটু করে মাথায় রাখেন। তারপরে যখন আমি আপনাদেরকে দেখাবো তখন আপনি বুঝবেন। এইভাবে বুঝলে আপনি পুরোটা খুবই সহজে খুব সুন্দরভাবে শিখে যাবেন। আর একবারই যদি সব কিছু জানতে চান তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না কোনটাতে কি হলো, যার জন্য অল্প অল্প করে বুঝতে হয়, তাই না? এটাই আমি মনে করি। অ্যানালিটিকে ক্লিক করার পরে যে ইন্টারফেসটা চলে আসলো আমি আপনাকে বোঝাচ্ছি সেটা কি, আমি আপনাকে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি, যেটা আমাদের বেসিক, যেটা আমাদের জানা প্রয়োজন বা আমরা যেটা বেশিরভাগ দেখি সেটা হচ্ছে উপরের দিকে স্ক্রল করুন। উপরের দিকে স্ক্রল করার পরে আপনি দেখবেন লিখে থাকবে টপ কন্টেন্ট ভিউজ লাস্ট 28 ডেজ, মানে হচ্ছে আপনার সব থেকে, মানে আপনার চ্যানেলে কোন ভিডিওটা বেশি চলছে লাস্ট 28 দিনের মধ্যে। ধরুন 1 মাসের মধ্যে আপনার কোন ভিডিওটা বেশি ভিউ হচ্ছে, কোন ভিডিওটা বেশি ভিউ দিচ্ছে, সেটাই কিন্তু আপনি এইখানে দেখতে পাবেন, যেটা লেখা আছে দেখুন টপ কন্টেন্ট ভিউজ লাস্ট 28 ডেজ। এখানে আপনি বুঝতে পারছেন প্রথমে যে ভিডিওটা থাকবে আপনাকে জানতে হবে ওই ভিডিওটা 28 দিনের মধ্যে সব থেকে বেশি ভিউ আসছে এই ভিডিওটায়, ঠিক আছে। তারপরেরটা দেখুন, তারপরেরটা ভিউ আসছে ওই আমার যে ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনি, দেখুন লিখেছে হাউ টু মেক পাসপোর্ট সাইজ ফটো, মানে কিভাবে পাসপোর্ট সাইজ ফটো বানাতে হয়, এরকম ব্যাপারে একটা ভিডিও আমি বানিয়েছিলাম, সেই ভিডিওটা বেশি ভিউ হচ্ছে সেটা এখানে শো করে দেখাচ্ছে। তারপর আপনি স্ক্রল করে যদি নিচের দিকে আসেন দেখবেন এখানে লেখা থাকবে রিয়েল টাইম 1483 এবং তার নিচে দেখুন লিখে আছে ভিউজ, তারপরে কি দেওয়া আছে 48 ঘন্টা, তাই তো, এরকম তো, হাওয়ার্স মানে তো ঘন্টা। তো এইখানে আপনাকে বুঝে নিতে হবে রিয়েল টাইম অর্থাৎ 48 ঘন্টার মধ্যে আপনার কেমন ভিউ আসছে আপনার চ্যানেলে, সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। 1483টা করে ভিউ আসছে 48 ঘন্টার মধ্যে আমার চ্যানেলে। আপনার চ্যানেলে 48 ঘন্টার মধ্যে কেমন ভিউ আসছে সেটা আপনি এখানে দেখতে পাবেন, ঠিক আছে। তো আমি আপনাকে বেসিক লেভেলগুলো বোঝাচ্ছি, বেশি দূরে যাচ্ছে না, ঠিক আছে, অল্প অল্প করে দেখাচ্ছি আপনাকে, ঠিক আছে। তারপরেটা আপনি দেখুন যে কমেন্টস অপশানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি জানতে পারবেন লেটেস্ট কমেন্টগুলো আপনাকে কে কে করেছে, মানে আপনার ভিডিওতে যারা কমেন্ট করেছে সেই কমেন্টগুলো কি কি সেগুলো আপনি এখানে দেখতে পাবেন, অথবা আপনি তাদেরকে রিপ্লাইও করতে পারবেন এখান থেকে, ঠিক আছে। আপনি ইউটিউব থেকেও রিপ্লাই করতে পারবেন যখন করবে সঙ্গে সঙ্গে, অথবা যদি ওখান থেকে কোনো রিপ্লাই করতে ভুলে যান আপনি এই কমেন্টস সেকশানে আসবেন ওয়াইটি স্টুডিওতে, এখান থেকে আপনি রিপ্লাই করতে পারবেন খুবই সহজে। তারপরে যদি আপনার চ্যানেলটা মনিটাইজেশন অন থাকে, অর্থাৎ আপনার চ্যানেল থেকে যদি আপনি ইনকাম করতে শুরু করে দেন, তাহলে ডান দিকে লিখে থাকবে দেখবেন আর্ন লেখাটায় একবার ক্লিক করে দিলে বা আর্ন অপশানটায় একবার ক্লিক করলে এখানে আপনি দেখতে পাবেন আপনার চ্যানেলে কত টাকা ইনকাম করতে পেরেছেন, টোটাল ইনকামটা বা টোটাল আর্নিংটা এখানে শো করাবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে ওয়াইটি স্টুডিও আমরা ইউজ করি, আর বেসিক লেভেলগুলো আমি আপনাদেরকে বোঝালাম। অনেক কাজ আছে, অনেক কিছুই দেখতে পারবেন। তো সব কিছু যদি আমি আপনাদেরকে দেখিয়ে দিই এখন একটা ভিডিওর মধ্যে, তাহলে ভিডিওটা কতটা বড় হবে বলুন, আর ভিডিওটা বেশি বড় হলে দেখতে চাইবে না কেউ, যার জন্য আমি এতটুকুই আপনাদেরকে বোঝালাম। আশা করি আপনারা অনেকটা বুঝতে পেরেছেন। আমার চ্যানেলের নাম যেহেতু বাংলা টিপস বিগিনার্স, আমি বিগিনার্স লেভেলে বোঝানোর চেষ্টা করি, যারা একবারে নতুন তারা যেন খুবই সহজে বুঝতে পারে, তাদের জন্য অনেক হেল্পফুল এই চ্যানেলটা। যার জন্য যদি আপনি ওরকম ধরনের এক বান্দা হয়ে থাকেন অবশ্যই আমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ধরনের হেল্পফুল নিয়মিত ভিডিও পাওয়ার জন্য।
যদি আপনি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন, আপনি কিছু না কিছু একটা শিখতে পারবেন, এটা আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারছি। ঠিক আছে, যার জন্য আপনাকে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে পাশে থাকেন, ভিডিওগুলো দেখেন, তারপরে দেখেন আপনি হেল্প পাচ্ছেন কিনা। তো আজকের মতো এই পর্যন্ত ছিল বন্ধুরা। ওয়াইটি স্টুডিও কিভাবে ইউজ করতে হয়, আসলে কি কিছুটা না হলে আপনি বুঝতে পেরেছেন, সব কিছু বুঝতে না পারলেও কিছু তো বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।